ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तं बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শক বিন্দু, পণ্ডিত বিভূষি আতো বলছি। আগামী 6 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, থাকবে 22 জুন পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আবার রবিও মিথুন রাশিতে প্রবেশ করবে। রবি মিথুন রাশিতে প্রবেশ করবে 15 জুন। অর্থাৎ 15 জুন থেকে 22 জুন এই 7 দিনের মতন রবি বুধের সহাবস্থান ঘটবে মিথুন রাশিতে। অর্থাৎ রবি এবং বুধ সহাবস্থান মিথুন রাশিতে বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকবে। আমরা বুধাদিত্য যোগ নিয়ে অনেক আলোচনা করেছি, বুধাদিত্য যোগ নিয়ে অনেক কিছু বলেছি। বুধাদিত্য যোগ থাকলে কি হয়? বুধাদিত্য যোগ থাকলে জাতক জাতিকার উচ্চ শিক্ষা হয়, জাতক বুদ্ধিমান হন, অত্যন্ত মেধাবী হন এবং বিশেষ করে দেখা যায় যে বুধাদিত্য যোগের ক্ষেত্রে জাতক জাতিকা গবেষণামূলক পড়াশোনায় সাফল্য পান বা মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান, বা অনেক ক্ষেত্রে দেখা যায় তারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকেও তারা পড়াশোনার সাফল্য পান এবং বিদেশে পড়াশোনার সুযোগও পান। অর্থাৎ অনেক জাতক জাতিকার বিদেশে পড়াশোনার যোগও থাকে যদি বুধাদিত্য যোগ থাকে। তবে বুধাদিত্য যোগ রবি বুধ সহাবস্থান ঘটলেই যে বুধাদিত্য যোগ হবে সেটা কিন্তু কখনোই উচিত নয় বা সম্ভব নয়। বুধাদিত্য যোগ কোথায় হয় আগে জানতে হবে। বুধাদিত্য যোগ হয় মূলত মিথুন রাশিতে এবং সিংহ রাশিতে এবং কন্যা রাশিতে। এই 3টি রাশির উপর যখন রবি এবং বুধের সহাবস্থান ঘটবে তখন হবে বুধাদিত্য যোগ। রবি এবং বুধ মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশিতে যখন সহাবস্থান ঘটাবে, এক্ষেত্রে আমি সেই জন্যই আলোচনা করছি যে মিথুন রাশিতে রবি বুধের যে সহাবস্থান ঘটবে, এই সহাবস্থান ঘটবে বৃহস্পতি যুক্ত অবস্থায়। কোন জাতক জাতিকার
জন্মছকে যে কোনো শুভ যোগ যদি কখনো বৃহস্পতি যুক্ত, বৃহস্পতি দৃষ্ট থাকে, অত্যন্ত শুভ ফল দান করে। অর্থাৎ মিথুন রাশিতে রবি বুধের যে বুধাদিত্য যোগ, বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকবে, মানে এই ধরনের যোগ হচ্ছে বিরল, খুবই বিরল, খুব বিরল ছকে পাওয়া যায় যে বুধাদিত্য যোগ বৃহস্পতি যুক্ত অবস্থায়। অর্থাৎ বৃহস্পতি মিথুন রাশিতে 1 বছর থাকবে। মিথুন রাশি কি? মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ বিদ্যাকারক গ্রহ, বুদ্ধিকারক গ্রহ। বুধ যদি শুভ অবস্থায় থাকে, সেই জাতক জাতিকার অত্যন্ত বুদ্ধিমান হন এবং দেখা যায় এরা পেশাগত দিক থেকে বেশি সাফল্য পান, ডাক্তারিতে বেশি সাফল্য পান, চার্টার অ্যাকাউন্ট অর্থাৎ সিএ পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান, অথবা আইন নিয়ে পড়াশোনা করলেও এরাও কিন্তু পেশাগত জীবনে সাফল্য পান। অথবা দেখা যায় যে যারা শিল্পকলার সাথে যুক্ত, অর্থাৎ যারা গান বাজনা বা বাচিক শিল্পী অথবা বিশেষ করে চিত্রশিল্পী, সাহিত্যিক, সাহিত্য রচনা, বিভিন্ন রকম কবিতা লেখা, এই জাতীয় দিক থেকে কিন্তু সাফল্য আসে। কারণ উচ্চ মেধা এদের মধ্যে থাকে, উচ্চ চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে, এবং আমরা যাদেরকে বুদ্ধিশ্রেণী বলে থাকি, বুদ্ধিশ্রেণী, বুদ্ধিজীবী, এই জাতীয় যোগ থাকলেই কিন্তু তারা বুদ্ধিশ্রেণী লোকের মধ্যে পড়ে। অর্থাৎ যারা বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করে তাদেরকে আমরা কি বলি? বুদ্ধিজীবী। সেই জাতীয় বুদ্ধিজীবী শ্রেণীর মানুষের মধ্যে দেখা যায় এই ধরনের শুভ যোগ। অর্থাৎ বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতিকারক গ্রহ। বুধ হচ্ছে নিজের ভাবে অবস্থান করবে। বুধ হচ্ছে বৃহস্পতি যুক্ত অবস্থা থাকবে 6 জুন থেকে 22 জুন পর্যন্ত। 6 জুন থেকে 22 জুন পর্যন্ত বুধ বৃহস্পতি যুক্ত অবস্থায় থাকবে। আবার 15 জুন থেকে 22 জুন পর্যন্ত রবিও সহাবস্থান ঘটাবে। অর্থাৎ সেই সময় রবি এবং বুধের সহাবস্থান ঘটবে বৃহস্পতি যুক্ত অবস্থায়। অতএব এই ধরনের যোগ হচ্ছে খুব বিরল যোগ, এবং এই ধরনের যোগের জাতক জাতিকাদের কিন্তু এডুকেশন সংক্রান্ত বিদ্যা ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি সাফল্য আসে। অন্য 5 জনের থেকেও কিন্তু সাফল্যটা বেশি আসে। এই যোগ সৃষ্টি করবে আগামী 6 জুন থেকে। অর্থাৎ আমরা অনেক জাতক জাতিকার জন্মছক বিচার করি, কিন্তু এই ধরনের শুভ যোগ খুব কম পাওয়া যায়। এবং এই ধরনের যোগ থাকলে কি হয়, তাদের মধ্যে একটা যেমন মেধাবী হয়, তাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক উঁচু শ্রেণীর হয়, তাদের মানসিকতাও কিন্তু অন্য রকমের হয়। অর্থাৎ তাদের মানসিকতা উদার হয়, এবং তাদের মানসিকতাও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষভাবে মানুষের সেবা করা বা মানুষের পাশে দাঁড়ানো ও মানুষের উপকারে তারা কিন্তু আসেন। তাদের সর্বদিক থেকে কিন্তু সাফল্য আসে।
কখনো এদের মধ্যে কিন্তু অহংকার ভাব থাকে না বা অহংবোধ থাকে না, এদের চিন্তা ভাবনা থাকে উন্মুক্ত। যাই হোক, আগামী 6 জুন থেকে আমরা এই বিশেষ যোগ পাবো গোচরে, এবং গোচরে এই শুভ যোগ থাকার জন্য কোন কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন। এই সময় মূলত বৃষ রাশির পক্ষে শুভ, কন্যা রাশির পক্ষে বিশেষভাবে শুভ, তুলা রাশির পক্ষেও বিশেষভাবে শুভ, ধনু রাশির জাতক জাতিকাদের পক্ষেও বিশেষভাবে শুভ, এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, এবং তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে শুভ। এবং এই রাশি জাতক জাতিকারা বিশেষভাবে শুভ ফল পাবেন 6 জুন থেকে 22 জুন বুধ এবং বৃহস্পতি সহাবস্থান, এবং তার পাশাপাশি 15 জুন থেকে 22 জুন রবি বুধের সহাবস্থান বৃহস্পতি যুক্ত শুভ ফল পাবেন। এবং শুভ ফল কোথা থেকে পেতে পারেন? শুভ ফল উচ্চ শিক্ষার দিক থেকে পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন সাফল্য মিলবে। যারা কর্মের দিক থেকে নতুন কোনো চিন্তা ভাবনা করছেন বা কর্মপ্রার্থী যারা বা কর্মের পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, আপনারা কিন্তু এই সময় হঠাৎ কোনো সাফল্য পেতে পারেন। দর্শকবৃন্দ, এই বুধের এবং রবির সহাবস্থানের বুধাদিত্য যোগের যে যোগ শুরু হচ্ছে তা নিয়ে আমি আলোচনা করলাম। কোন কোন রাশি জাতক জাতিকারা শুভ ফল পেতে পারেন সেটা নিয়েও আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।